কি ব্যাপার, এরকম বৃষ্টির মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? যে কোনো সময় ভারী বৃষ্টি চলে আসবে, এর মধ্যে আমাকে বাইরে বের না করলে হচ্ছিল না? সরি। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিং এ যেতে হবে। আসছি। বান্ধবীর সাথে তুমি শপিং করতে যেতে পারবা, আর আমার সাথে একটু বৃষ্টি বিলাস করতে পারবা না? কি আনরোমান্টিক তুমি। ও অনেক রিকোয়েস্ট করেছে, এই জন্য যাচ্ছি। এখন আমারও রিকোয়েস্ট করতে হবে, তাহলে তুমি আমার সাথে যাবা, তা না হলে ভিজবাও না, আসবাও না, তাই তো? এভাবে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? যাও। ঠিক আছে, আসছি। কে তো কলিং বেল? এই এই তোর কি হইছে? তোর এই অবস্থা কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? বল না বল না। ওকে রেপ করে দিয়েছে। ওর এটা আমাদের কাছে দিবে। চল আমার সাথে চল। স্যার, আমি আমাকে রেপ করা হয়েছে। বলেন কি? মানে কখন? 2 দিন আগে। সেদিন কেন আপনি আসেন? স্যার, আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আমি অপরাধীর বিচার চাই। স্যার, একটু যদি দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা। আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে। এটা একটু আমাকে দিন, এই শার্টের অংশ আমাদের অনেক হেল্প করবে। নীলা, নাবিল এসব কি বলছে? তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে। লোকটা কি ছিল? আমি চিনতে পারিনি। রিমন, আমি নিউজটা কভার করি, উপকার হতে পারে। তুই ভালো করে জানিস আগামীকাল আমাদের দুজনের এনগেজমেন্ট। এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না। কেন রিমন? তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? ঠিক আছে নীলা, নিউজ কভার করুক। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট কর। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই। আমি নীলা, আমি ধর্ষিত, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। অসম্ভব, এরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো না। মা, এখানে অসম্ভবের কি আছে? তুমি এরকম ভাবে ভাবছো কেন? তুমি শুধু মনে করো ওর সঙ্গে কিছুই হয় না। গোটা দুনিয়াটা জেনে গেছে আর আমরা না জানার ভান করব? আমি এটা কখনোই মেনে নিতে পারবো। কিন্তু আমি তো মেনে নিতে পারবো। মা, এরকম একটা সিচুয়েশন আমি ওর সঙ্গ ছেড়ে দিতে পারি না। আমি ওকেই বিয়ে করবো। আমি এই বিয়ে মানি না, আমার কোনো মত নেই। আমাকে মারছো কেন? আমি কি করছি? বাসা থেকে একদম বাইরে হবে না। এদিকে ইমরানের মা ফোন করেছে, উনি জানালেন সেই বিয়ে হচ্ছে না। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো, নাকি আমি কেমন আছি সেটা দেখতে আসছো? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? না, পারো না। তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তার মানে তোমার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। তবে তুমি কি চাও? আমার সবকিছু জেনে শুনে আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? হ্যাঁ, শুধু এই অবস্থায় কেন, সব অবস্থায় তোমাকে বিয়ে করার জন্য তৈরি। তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে। পারবে? আলহামদুলিল্লাহ, শেষে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার তুমি খুশি তো? খুশির থেকে আমি অনেক বেশি অবাক। কেন অবাক কেন? যেখানে পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তুমি সমাজ, তোমার মায়ের কথা তোয়াক্কা না করে তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে, আমাকে সম্মান দিলে, আমাকে বিয়ে করলে। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। আর যত কিছু হয়ে যাক না কেন, তুমি শুধুই আমার।